আসসালামু আলাইকুম। বাজার থেকে ঢাকাই পরোটা কিনে না খেয়ে বাড়িতে একবার বানিয়ে দেখুন, এতটা ক্রিস্পি এবং মজাদার হয়। আর তার সাথে যদি থাকে ছোলার ডালের একটা তরকারি, আহা, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের এই ঢাকাই পরোটার রেসিপি আমারই একজন সাবস্ক্রাইবারের অনুরোধে তৈরি করা হয়েছে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ ঘি। এক্ষেত্রে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে এটা খেতে মজাদার হয় এবং ক্রিস্পি হয়, সাথে সুন্দর একটা স্মেল বের হয়। আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। আর এবার আমি ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু চিনিও দিতে পারেন, তবে আমি চিনিটা এখানে দিইনি। এইভাবে মুঠি বাদলে দেখবেন যখন দলা পেকে যাচ্ছে তখন ভেবে নেবেন এটা হয়ে গিয়েছে। এইবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নেব যাতে এটা নরম হয়। ডো তৈরি করা হয়ে গেলে এর থেকে ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব। এবার এদিকে একটা ছোট পাত্রে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। এবার এটা দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব। তারপর যে লেচিটা কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা নিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি, তারপর একটা রুটি তৈরি করে নিলাম। এইবার কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা তৈরি করেছিলাম তার থেকে একটু নিয়ে এইভাবে হাত দিয়ে ভালোভাবে রুটিটার গায়ে লাগিয়ে নেব। এটা করা হয়ে গেলে এরপর আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর থেকে এরকম ভাবে একটু কেটে দিয়েছি। এবার আলতো হাতে এটাকে মুড়ে নেব, আর এটা একটু টাইট করে করার চেষ্টা করবেন যাতে এটা খুলে না যায়, আর লেয়ারগুলো খুব সুন্দর হয়। এই যে এটা করা হয়ে গিয়েছে। এবার আমি পিছনের দিকটাতে এইভাবে প্রেস করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, আর এটা একটা কোণ মতো তৈরি করে নেব। তারপর এই কোণটার সামনের দিকে অল্প একটু কেটে দেব, আর এইভাবে আমাদের এই লেচিগুলো তৈরি হয়ে গিয়েছে। তারপর উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর আপনাদেরকে একটা কথা জানাই, আমরা যে রেসিপিগুলো বানাই সেগুলো তৈরি করে আমার মা, আর ভয়েস কভারটা আমি করি। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আর লাইক করেন না, তাদেরকে জানাচ্ছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আর আমাদের এই রেসিপিগুলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজার রেসিপি, তাহলে আপনাদেরও ভালো লাগবে। আর বানানোর পর জানাবেন আপনার রেসিপিটি কেমন হয়েছিল। আপনারাও আপনাদের পছন্দের খাবার আমাকে কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদের পছন্দের খাবারটা আপনাদের তৈরি করে দেখাবো। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এটার থেকে একটা লেচি নিয়ে আমি এভাবে হাত দিয়ে প্রেস করে নিয়েছি। তারপর আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে এর লেয়ারগুলো ভালো হবে না, ভাজার সময় ফুলবে না। এইভাবে আলতো করে বেলে নিতে হবে। এবার একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলটার মধ্যে আমি একটা করে ঢাকাই পরোটা দিয়ে ভেজে তুলে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এটা, না হলে ভিতরটা কাঁচা থাকবে। এবার একটা চামচের সাহায্যে এইভাবে তেলটা উপরে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভাজা হয়ে গেলে আর একটা কিছুর সাহায্যে এইভাবে ধরে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এটার যেহেতু লেয়ার আছে সেজন্য এর মধ্যে অনেক তেল থাকবে। এইভাবে আমি সবগুলো ঢাকাই পরোটা ভেজে নেব। আমার সবগুলো ঢাকাই পরোটা এখানে রেডি হয়ে গিয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি আমার ঢাকাই পরোটাগুলো কেমন হয়েছে। আর এর সাথে তো ছোলা ডালের এই তরকারিটা একদম মাস্ট। আপনারা চাইলে মাংসের সাথেও এটা সার্ভ করতে পারেন। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর এর মধ্যে প্রচুর লেয়ার হয়েছে। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফিজ।